আজ সানডেতে তোমাদের জন্য রইল একটা হেলদি মেনু। নামটা কিন্তু আমি বলবো না, কমেন্ট করে তোমাদেরই জানাতে হবে। তাহলে চলো শুরু করি। ঘরে বেঁচে যাওয়া সলিড পিসগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে নিলাম। এখন সেগুলোকে ঢেলে নিলাম একটা পাত্রে, আর তার মধ্যে দিয়ে দেবো একে একে মশলা। আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, কিছুটা গরম মশলা, কিছুটা ধনে গুঁড়ো আর 2 চামচ লেবু। তারপরে দিয়ে দেবো সামান্য টক দই। এই সব কিছু একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরও হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিলাম এবং 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর অন্যদিকে আমি ময়দা মেখে নেবো, সেটা সামান্য নুন দিয়ে, কোনো তেল চিনি আমি ইউজ করিনি। এখন যেহেতু আমি হেলদি বলেছি, তাই ময়দাটা তো হেলদি হতে পারে না, তাই তোমাদেরকে দেখাবো আটা দিয়েও এটা বানানো যায় কিভাবে। তোমরা সেটা নিজেরাই দেখে নাও, কিন্তু কি বানাচ্ছি সেটা কমেন্ট করেই তোমরা জানাও। 1 ঘন্টা পর ম্যারিনেট করা চিকেনগুলোকে আমরা ফ্রাই করবো, তাও আবার সামান্য তেলে, আর দেবো অল্প একটু বাটার জাস্ট ফর ফ্লেভার। এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনা খুলতেই দেখি এতটা জল বেরিয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে জলগুলোকে শুকিয়ে নিয়ে একটু উল্টে পাল্টে নামিয়ে নেবো চিকেনগুলো। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, সেই ফ্রাইং প্যানের মধ্যে আর একটু তেল না দিয়ে বাকি চিকেনগুলোকেও দিয়ে দেবো। আবারও ঢাকনা চাপা দিলে চিকেন থেকে জল বেরিয়ে এলেই কালারটা দেখো একদম ব্রাউনিশ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আবারও জোরে দিয়ে জলটাকে শুকিয়ে নিয়ে আগে ভেজে রাখা চিকেনগুলোকেও একটু নাড়াচাড়া করে নেবো। এখন চিকেনগুলোকে তুলে নেবো একটা প্লেটে, আর করে নেবো স্যালাডের ব্যবস্থা। তার জন্য নিয়েছি শসা, ক্যাপসিকাম আর পেঁয়াজ। শুধুমাত্র শসাটা বাদ দিয়ে চিকেন মেরিনেট করা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকনা চাপা দিতেই সেই পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু মেল্ট হয়ে এলেই দিয়ে দেবো সামান্য লেবুর রস। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করার ফলে ফ্রাইং প্যানে লেগে থাকা সেই চিকেনের মশলাগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে মিশে গেছে। সেগুলোকে ঢেলে রাখলাম একটা প্লেটে, যার পাশে শসা কুচি রাখা আছে। এবার বানিয়ে নেব এই আইটেমের মেইন যে জিনিসটা, সেটা হলো সস। আমি প্রথমেই বলেছি যে হেলদি কিছু বানাবো, তার জন্য দিলাম টক দই, রসুন কুচি, চিলি ফ্লেক্স, অরিগানো, কিছুটা কেচাপ আর কিছুটা লেবুর রস। সবকিছু ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই সসটা। এবার আটার রুটি করে দুপাশে একটু সেঁকে নিয়ে রেডি করব আমার জিনিসটা। তোমরা কি ভাবছো এই রুটিটা কাঁচা কাঁচা খাবো? না না, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবার সেই রুটির এক সাইডে মাখিয়ে নেবো সেই বানিয়ে রাখা সসটা, তার উপরে দেবো ভরে ভরে চিকেন। এই চিকেনের উপরে দেবো শসা কুচি, আর তার উপরে দেবো টস করে রাখা সালাড। এখন স্বাদের জন্য দিয়ে দেবো তার উপর কিছুটা চাট মশলা আর সেই বানানো সস। এবার এই রোলটাকে একটু ফ্রাই করব, তার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে দেবো আবারও সামান্য তেল এবং একটু বাটার। দুপাশটা উল্টে পাল্টে সেঁকে নিলে রেডি। এই ফ্রাইং প্যানে আমি কিন্তু একবারই তেল আর বাটার দিয়েছি, যেটা দিয়ে 3টে রোল আমি করে ফেলেছি। আচ্ছা, তোমরা কি এখনো বুঝতে পারছো না আমি কিসের কথা বলছি? চলো তাহলে বলেই ফেলি। আজকের সানডে স্পেশাল মেনু হেলদি অ্যান্ড টেস্টি চিকেন শর্মা, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মেয়োনিজ দিয়ে হয়, কিন্তু আমি বলেছিলাম প্রথমেই হেলদি বানাবো, তাই জন্য আমি টক দই ইউজ করেছি। আমার মেয়ের কিন্তু এই নতুনত্ব চিকেন শর্মাটা ভালোই লেগেছে। এই সস নিয়ে আমি কিপটেমি করলেও তোমরা কিন্তু কিপটেমি করো না। অ্যাকচুয়ালি সসটা কম পড়ে গেছিল, কারণ আমার বর ময়দা দিয়ে খেয়েছিল। আমার বরের কনসেপ্ট হলো যেই জিনিস যাতে মানায় সেটাই খাওয়াটা বেশি বেটার। এবার চলো চট করে দেখিয়ে নিই ময়দা দিয়ে কীভাবে করলাম। কিছুই না, পুরো প্রসেসটাই এক, খালি আটার রুটির বদলে ময়দার রুটি করা হয়েছে। আর সবশেষে আমার বরমশাই ও নিজের জিনিস নিজেই বানিয়ে খেলো। যাই হোক, আমার খাটনিটা কম হলো। আর তোমরা জানো এই চিকেন শর্মাটা কেমন হয়েছে। চলো বাই, গুড নাইট।